বাজারে তো এখন বেশ তালশাঁস উঠেছে। এই তালশাঁস দিয়ে আজকে তৈরি করব শুক্তো। শুধু তালশাঁস নয়, ছানার কোপ্তাও এর মধ্যে পড়বে, অর্থাৎ তালশাঁস ছানার কোপ্তার শুক্তো। এর জন্য সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, আদা, নুন, রাঁধুনি, সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই শুক্তো বানাবার জন্য মশলাটা হাতে বেটে নিলেই ভালো হবে। যতটা মিহি করে সম্ভব এই মশলাটা বেটে নিতে হবে। একটু কষ্ট হবে, কিন্তু খাওয়ার সময় এই কষ্টটা আর মনে থাকবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে ভুলে যাবেন না। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। মশলাটা তো বাটা হয়ে গেল মিহি করে। এবার এই শিল ধোয়া জলটাও রেখে দেব পরে ব্যবহার করার জন্য। ছানার কোপ্তা বানাবার জন্য 2 টেবিল চামচ নিয়েছি ছানা, আর 2 চা চামচ নিয়েছি ময়দা। তাতে দিলাম নুন, চিনি, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কিছুটা ভাজা মশলা, যেটা শুক্তোতেও ব্যবহার করা হয়। এই ভাজা মশলার রেসিপি আমার আগেও দেওয়া আছে। এবার ছানাটাকে মেখে কোপ্তার মতো গুঁড়ে রেখে দিলাম। এবার শুক্তো বানানোর পালা। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যেহেতু আমি মাটির পাত্রে দিয়েছি, খুব ফেনা হবে। এই ফেনাটা কেটে গেলে এতে দিলাম কোপ্তাগুলো। ছানার কোপ্তাগুলো উল্টে পাল্টে ভেজে তুলে রেখে দিতে হবে। আমি খুব বেশি শুক্তো তৈরি করব না, 2 থেকে 3 জনের পরিমাণে শুক্তোটা তৈরি করব, কারণ আমার খুব বেশি প্রয়োজন নেই। সেই হিসেবে এই পরিমাণগুলো বলতে থাকছি। আর শুক্তো একটু বেশি হয়ে যায় কারণ অনেক কিছু পড়তে থাকে। কোপ্তাগুলো তুলে নিয়ে আমি এখানে করলাগুলো ভেজে তুলে রাখলাম। ভাজাভাজির পালাগুলো হয়ে যাওয়ার পরে ওই তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা একটু টুকরো করে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ফাটিয়ে দিলাম, না হলে তেলে পড়লে বিপদ হতে পারে। এবার দিলাম লম্বা করে কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় আলু নিয়েছি, সেটাকে 8টা টুকরো করে নিয়েছি। আলুটা একটু চাপা দিয়ে ভেজে নেব। যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম দুধ। দুধটা আমি অনেকটাই দিলাম, খুব বেশি জলের ব্যবহার করব না এই শুক্তোতে। তারপরে আবার চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রাখলাম। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে বাকি মশলা পড়বে। প্রথমেই দিয়ে দিলাম ভেজে রাখা ছানার কোপ্তাগুলো, তারপরে দিলাম বেটে রাখা মশলাটা। এই দুধের সঙ্গে ছানার কোপ্তা, আলু খুব ভালো করে ফুটতে দিতে হবে। আর শিল ধোয়া যে জলটা, মশলার জলটা রেখেছিলাম, সেটাও দিয়ে চাপা দিয়ে দিলাম। এবারে চাপা খুলে দিলাম সামান্য চিনি আর দিলাম ভেজে রাখা করলাগুলো।
এবার দিলাম নুন, একে একে সব দিতে থাকলাম। এই রান্নাটাকে নতুন রান্না হিসেবে ভুল করবেন না, এটা কিন্তু একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না। এবার দিলাম সেই আসল জিনিস, তালশাঁস। তালশাঁসগুলো মাটির পাত্রে রাখার কারণে পাত্রের সঙ্গে লেগে গেছিল। তালশাঁস দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটাবেন না, মিনিট 2-3 ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু আমার গ্যাসটা বন্ধ করা। দিলাম ঘি আর ভাজা মশলা। যেহেতু মাটির পাত্র অনেকক্ষণ গরম থাকে, সেই জন্য কিন্তু এটা এখনও ফুটছে, গ্যাস কিন্তু এখন বন্ধ। ঘি আর ভাজা মশলা দিয়ে চাপা রেখে দিলাম যতক্ষণ না পরিবেশন করব। এবার পরিবেশন করুন। এই শুক্তো আপনি সাদা ভাতের সঙ্গে তো অবশ্যই খাবেন, শুধু মুখে খেতেও কিন্তু বেশ লাগে। এতক্ষণ যারা থাকলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই, আর একটা অনুরোধ জানাই, এইভাবে সবসময়ের জন্য পারলে পাশে থেকে যাবেন।